তখন রাত 12টা বা 12:30টার দিকে বুম ফুটে, এখানে মানে গুলির আওয়াজ শোনা যায়। ভয় লাগে, আতঙ্কে থাকি সব সময়, কখন কি হয়ে যায় কোনো নিরাপত্তা নাই আর কি। ওয়াইখান আছে গুলি মারলে তো বেশি ডর লাগবে, ডর হতা দিকে পড়িব। বাংলাদেশ সীমান্ত থেকে দৃশ্যমান আরাকান আর্মির বেশ কয়েকটি ক্যাম্প, তাদের ব্যাপারে সতর্ক বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে আরাকান আর্মির সদস্যরা ভীষণ রকম বেপরোয়া আর উগ্র হওয়ায় তারা কোনো গুলি ছুড়লেও দ্বিপাক্ষিক চ্যানেলে তা নিয়ে কিছু করার সুযোগ নেই বাংলাদেশের। বাংলাদেশ মায়ানমার সীমান্ত ব্যবস্থাপনা যথেষ্ট জটিল আমি মনে করি। বর্তমানে যেহেতু একটা নন স্টেট অ্যাক্টর কাজ করছে, এখানে অবশ্যই একটা সমন্বিত এফোর্ট দরকার। সেটা সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে, বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ, সবার একটা সমন্বিত প্রচেষ্টা দরকার। রোহিঙ্গা সংকট আর ভূ রাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গুরুত্ব অনেক। তাই কৌশলগত এই অঞ্চল নিয়ে সরকারের সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন অনেকেই। প্রতিবেশী মায়ানমারের রাখাইন রাজ্যে বিশেষ করে আরাকান আর্মির উত্থানের পর সীমান্ত ব্যবস্থাপনা অনেকখানি কঠিন হয়ে পড়েছে। ফলে ওপাশে যে ধরনের অস্থিরতা, বোমাবর্ষণ, গুলিবর্ষণ কিংবা মাইন বিস্ফোরণ, তার প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশের এই অংশের মানুষের উপর। আর তাই এই সীমান্ত ব্যবস্থাপনায় কি করা যায় মিয়ানমারের সাথে, সেটি সম্ভবত নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নাইখংছড়ি, বান্দরবান। পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা অব্যাহত। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 11টায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন প্রিয়ারের কার্যালয়ের সাক্ষাৎ করেন। এ সময় দুজনের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই উঠে আসে আলোচনায়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং টেলিযোগাযোগ সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। 11 জুলাই প্রথমবার আন্দোলনকারীদের সাথে সরাসরি সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। এদিন একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে যায় শিক্ষার্থীরা। ব্লকেট দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। ক্যাম্পাসগুলো তখন সব উত্তাল। রাত পর্যন্ত অবরোধের পর আসে নতুন কর্মসূচির ঘোষণা। সুমাইয়া এসে রিপোর্টে জানাবো ওই দিনের ঘটনা প্রবাহ। সংস্কার আন্দোলন ততদিনে ছড়িয়েছে সারা দেশে। 11 জুলাই বিকেলে সবার দৃষ্টি আটকে যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সংঘর্ষে। এদিন শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে হয় বাকবিতণ্ডা। ঘটনা গড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ায়। ফাঁকা গুলি, টিয়ার শেল আর লাঠিচার্জে এদিন আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এটি ছিল 2024-এর কোটা আন্দোলনে প্রথম পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি সংঘর্ষ। কেমন ছিল সেদিনটা? বিগত সরকারের প্রতি যে ক্ষোভ ছিল, সেখানে সব দলমত নির্বিশেষে সবাই একসাথে আন্দোলনটা করেছে। তাদের একটা লক্ষ্য ছিল যে এই যে 50 থেকে 100 জন আছে, তাদেরকে যদি কোনোভাবে পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে কুমিল্লার আন্দোলন মোটামুটি স্তব্ধ হয়ে যাবে। কুমিল্লার এই ক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য ক্যাম্পাসেও। দুপুর থেকেই বিভিন্ন হল ও বিভাগের মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে মধুর ক্যান্টিনের সামনে একত্রিত হয় ছাত্রলীগের নেতাকর্মীরাও।